ভাঙড়ের ছেলে আমি এই সাতক্ষীরা ভাঙড় বিধানসভা একটা সময় আমি এই বিধানসভা ছিলাম, সেটা আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে 2011 আমি হেরে গেলেও আমি তৃণমূলটা দীর্ঘদিন ধরে করেছিলাম। আজকে আমার এই ভাইরা যেমন জয়েন করলেন, আজকে সত্যি ভালো লাগছে যে তৃণমূল দলটার করার কোনো জায়গা নেই। সেই কারণে আজকে আমরা আইএসএ এখানে অনেক নেতৃত্ব আছে, এখানে সিপিএম এর নেতৃত্ব ছিল, অঞ্চলের সভাপতি সহ আপনার সামনে হাজার হাজার মানুষ আছে। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা শুনবেন। মানে টাইম যত হচ্ছে তত আপনাদের মনে হচ্ছে রাত ভারী হচ্ছে, কিন্তু একটা কথা আপনাদের বলি, ক্যানিং এ আমি রাত্রিতে মিটিং করতে পারছি না। কেন? যিনি এখানে বক্তব্য রাখছিলেন ভদ্রলোক, বুঝলেন, ক্যানিং এর ভদ্রলোক বক্তব্য রাখছিলেন, তখন আমি আস্তে আস্তে শুনছিলাম। উনি বলেছেন যে দক্ষিণ 24 পরগনা আমি 1 নম্বরে ছিলাম ক্যানিং বিধানসভা থেকে, তাই সেই বিধানসভায় আমি লড়ছি আইএসএফ এর ক্যান্ডিডেট হয়ে। ওনার জেনে রাখা উচিত, সাতুলিয়া নতুনহাট বাজারে মিটিং করছে, আর সাতুলিয়ায় একটা মিটিং হচ্ছে। থানা পারমিশন দিলেন দুটো মিটিংই, কিন্তু একটা কথা আপনাদের জেনে রাখতে হবে, যেসব হারমাত নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছে তারা সবাই তৃণমূলের হারমাত, তারা লুটেরা, জমি দখল করার আজকে জোরদার জমিদার। এখনকার সময় আমরা বলতাম, কংগ্রেসের সময় একটা সময় যে কংগ্রেস বড় লোকের দল, কংগ্রেস জোরদার জমিদারদের দল, আর আজকে সেইটাই দায়িত্ব নিয়েছে তৃণমূল কংগ্রেস। এরা জোরদার জমিদার লুট করা, মানে অন্যায় ভাবে জুলুম করা, এই সেই দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে ভদ্রলোক বলছে আমি ক্যানিং এ 1 নম্বর। আমি যখন ভাঙড়ে 2001 সালে আমি জিতেছিলাম, যখন আমি দক্ষিণ 24 পরগনায় 31টা বিধানসভার মধ্যে কাজের ক্ষেত্রে আমি 1 নম্বরে ছিলাম। আমি তো তখন 40 লক্ষ টাকা পেতাম, এখন বোধহয় 60 লক্ষ টাকা এমএলএ পাচ্ছে। একটা কথা মনে রাখতে হবে, এখানে আমার অনেক মায়েরা বোনেরাও দাঁড়িয়ে আছে। গ্রামের মধ্যে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি মায়েদের কাছে বোনেদের কাছে আমি আবেদন করব যে নওশাদ ভাইয়ের মতন ব্যক্তি, আমাদের পলাশবাবু বলছিল, সত্যি ভালো লাগছিল, পলাশবাবু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমরা সিপিএম আর আইএসএফ আমরা জোট প্রার্থী, জানি তাদেরও আমাদের প্রয়োজন, তাদেরও আমাদের দরকার, তাদেরও আমরা একটা ছাড় চলে এনে আমরা লড়াই করছি। আজকে দেখছি এখানে তৃণমূলের ফ্ল্যাগ মারা আছে, যেহেতু আইএসএফটা মিটিং করবে, ওরা যদি জানে কোন জায়গায় আইএসএফ মিটিং করবে, তাহলে ওদের সেদিন রাত্রে আর ঘুম হবে না। কেন? কোথায় কার মুগুর মারে সেটা ঠিক নেই। এখানে কারা কারা তৃণমূল কংগ্রেস করছে সেটা তো আমার নলেজে আছে। সব ভাইরা যেতে হবে 4 তারিখের পরে, যে কোনো চুরমুর করছে এই চুরমুর সব বন্ধ হবে। যারা লাফালাফি করে আইএসএফ এর মিটিং এর সামনে তৃণমূলের ফ্ল্যাগটা না লাগালে ওদের মনে রাত্রি ঘুম হবে না, আর ওদের পেটের ভাত হজম হবে না, তাই এখানে ফ্ল্যাগটা মেরে যে জাল্লাদ এখানে দাঁড়িয়েছে ক্যানিংটা শ্মশান করে দিয়েছে। আপনারা, আমি যদি ক্যান্ডিডেট না হতাম আমি বুঝতে পারতাম না। কেন? 2,500 লোকে 2021 2,500 মানুষের ঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাই নয়, ধরো আমার এই ঘরটা মাটি পর্যন্ত বিক্রি করে নিয়েছে 10 বছরে। আচ্ছা, কোন মির্জাপুর এইগুলো করতে পারে? কোন মুসলিম করতে পারে? 2,500 মানুষ এলাকা ছাড়া এখনো তারা কোনো বাড়ির হদিস পায়নি, এলাকায় ফিরেনি, বাড়ি ভাড়ি করা হয়েছে, মিথ্যা কেসে জড়ানো হয়েছে, একাধিক মার্ডার হয়েছে, ওনারা ভেড়ি পুঁচিয়ে ফেলে দিয়েছে, কেস হয়েছে যারা আইএসএফ করতো তাদের নামে। আপনার ভাবতে পারেন নীলজ্জর মতো এখানে বক্তব্য রাখছে, ভাঙড়ের মানুষ ভালো বলে কি করছে?
লজ্জা নেই জিয়া, যারা মানুষের উপরে জুলুম, এটা আমরা তো শুনেছি আগেকার রাজাদের ব্যাপার ছিল, একটা সেকশন তারা এই অত্যাচার জুলুম সন্ত্রাস করে তারা রাজি